আর হ্যাঁ, আপনার পেছনে কিন্তু অনেক অনেক শত্রু আছে, একজন দুইজন না। আপনার পেছনে আপনার আত্মীয় স্বজন ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার পেছনে লেগে আছে। অথবা আপনার আত্মীয় স্বজন না, দুনিয়ার মধ্যে অনেক অনেক শত্রু আপনার পেছনে লেগে আছে। একটু দাঁড়ান, আমলটি শিখে যান। কোরআনুল কারীমের আমলের কথা বলছিলাম আর কি। যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন কুদরতিভাবে, গাইবে সাহায্য পাঠাবেন। হ্যাঁ, পরীক্ষিত আমলের কথা বলছিলাম। অনেকেই আমল করেছেন, অনেকেই ভালো বেনিফিট, ভালো ফলাফল পেয়েছেন। সো আপনাকে বলছি, আপনার পেছনে অনেক অনেক শত্রু আছে, হার হালত আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আপনি কিন্তু আমলটি করবেন প্রতি রাতে ঘুমানোর সময়। ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বরকতে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আপনি অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক তাবিজ ইউজ করেছেন, কোনো ফলাফল আপনি পাচ্ছেন না ভাই। একদম সহজ আমল, সহজ পদ্ধতিতে আপনি বাসা বাড়িতে বসে বসে করতে পারবেন। যদি জানতে চান একটু সবর করে মন মানসিকতা তৈরি করেন, ভিডিওটি দেখতেই থাকেন। প্রথম নম্বরে আমি বলবো, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আপনাদেরকে বলি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ সুখী থাকতে চাইলে পারবেন না। আপনার আত্মীয় স্বজন আপনার পেছনে লেগে থাকবে, কেননা এটা দুনিয়ায়। আপনার বন্ধুবান্ধব, যাকে আপনি পকেটের টাকা খরচ করে খাওয়ান, যাকে ছাড়া আপনি থাকতে পারেন না, যার পেছনে আপনি অনেক অনেক পরিশ্রম করেছেন, সেই বন্ধুগুলো দেখবেন এক সময় আপনার পেছনে লেগে আছে। যে ব্যক্তি আপনাকে ছাড়া থাকতে পারতো না, আপনার মেসেজ না পাইলে আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে কি হয়েছে বন্ধু, ওরকম ব্যক্তিগুলো দেখবেন এক সময় আপনার পেছনে লেগেই আছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ, রাসূল বলেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য জেলখানা বা কয়েদখানা, মুমিনদের জন্য। ওকে, তো কোনো ব্যক্তি জেলখানা গিয়ে শান্তির আশা করতে পারে না। আপনি জেলখানায় গেছেন, সেখানে শান্তির আশা করবেন, এটা হতে পারে না। রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ, রাসূলের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলছিলাম আর কি আপনাকে। তো এই জন্য পৃথিবীতে এসেছি ভাই, শত্রু থাকবে। দেখবেন যার পেছনে আপনি সারা দিন সারা বছর খেটেছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন, একসময় দেখবেন তারাই আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করার জন্য। সো এজন্য ওইরকম যদি আপনি প্রস্তুতিতে পড়ে যান, আপনার পিঠ যদি দেওয়ালের সাথে লেগে যায়, আপনার কাছে কাউকে পাচ্ছেন না, একটা কথা মাঝখানে আমি বলেই ফেলি ভাই, এই পৃথিবীর একটা নিয়ম, জীবনের অভিজ্ঞ থেকে বলছি, ছোট্ট একটা জীবন থেকে আপনাকে বলছিলাম যে যখন বিপদে পড়ে যাবেন না, যখন বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন দেখবেন আপনার প্রিয় মানুষ, আপনার আপনজনগুলো পেছনে চড়ে যাচ্ছে, পেছনে সরে যাচ্ছে, সামনে পাবেন না। এই জন্য মানুষের বিপদ আসলে মানুষ ভেঙে পড়ে যায়। আমি আপনাকে বলছি, বিপদ আসলে, শত্রু লেগে থাকলে ভেঙে পড়বেন না। মানুষের লাইফে অভাব আসা প্রয়োজন। মানুষ একদম কাছ থেকে চিনতে পারবেন যখন আপনি দেখছেন যে আপনার আপন মানুষটা আপনাকে বলে যাচ্ছে আপনার পকেটে টাকা নাই, তখন বুঝবেন যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, পৃথিবীটার রং কেমন, তখন বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে আমি যেটা মনে করে থাকি, লাইফে, জীবনে বিপদ আসা খুবই প্রয়োজন। বিপদ না আসলে পৃথিবী কখনো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না।
অভাব আসা প্রয়োজন মানুষের জীবনে। পকেটে টাকা না থাকলে হ্যাঁ আপনি বুঝবেন পৃথিবীটা কেমন, লাইফটা কেমন, জীবনটা কেমন। সো এজন্য মানুষ যদি আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করে, ভেঙে পড়বেন না। হাদিসের কথা বলছিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটাই হচ্ছে দুনিয়া। এখানে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে, এখানে শত্রু থাকবে, এটাই দুনিয়া। হ্যাঁ, আমি কোরআন থেকে একটা আমল শিখিয়ে দেব। যখন আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে, পাশে কাউকে পাচ্ছেন না, তখন আপনাকে আমি একটা আমলের কথা স্মরণ করিয়ে দেবো। সে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসমান থেকে উত্তম ফয়সালা করবেন। হ্যাঁ, সূরাতুল লাহবের আমলের কথা বলবো আপনাকে। সূরাতুল লাহবের আমলের কথা বলছিলাম। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমলের কথা, সূরাতুল লাহবের আমলের কথা, এটা কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে আবু লাহাবের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাফেরের বংশের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন। তো এই জন্য আমরা যদি সূরাতুল লাহব সহিশুদ্ধ করে আমি যেভাবে বলে দেব সেভাবে যদি রাতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রুকে আল্লাহ তাআলা শায়েস্ত করে দিবেন। তো প্রথম নম্বরের শর্ত হচ্ছে আমাদের সূরাতুল লাহব সহিশুদ্ধ করে শিখে ফেলতে হবে। দুঃখের সাথে বলতে হয় সম্মানিত দিনী ভাই বোন, আসলে আমরা মুসলমান, বাট আমরা কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত তেমন একটা পারি না। আপনি গিয়ে দেখেন ১০০ ভেতরে কয়জন ব্যক্তি, নারী পুরুষ, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে? আপনি পাবেন না তেমন একটা। খুবই কম সংখ্যক পাবেন যে কোরআন সহিশুদ্ধভাবে করতে পারে, তেলাওয়াত করতে পারে। দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, আপনি মুসলমান অথচ কোরআনুল কারীমের তেলাওয়াত সহিশুদ্ধভাবে পারেন না। কেন ভাই, কী হয়েছে? কোরআনুল কারীমের তেলাওয়াত কেন করেন না? আপনি এত রাগ করছেন কেন আল্লাহর সাথে? আল্লাহ আপনাকে কম দিয়েছেন? আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন। এরপরই দেখা যাচ্ছে আপনি রাগান্বিত অবস্থায় আছেন, কোরআন শিখেন না, কোরআন তেলাওয়াত করেন না। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমার সাথে সাথে যারা সূরাতুল লাহব পারেন, আমার সাথে সাথে দু একবার একটু রিপিট করেন, মিলিয়ে দেখেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন সহিশুদ্ধ করে শিখে ফেলতে পেরেছেন। আমার সাথে সাথে দু একবার রিপিট করেন, এরপর আমরা কীভাবে আমল করব সে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব। আগে তো আমাদের অবশ্যই সূরাতুল লাহব সহিশুদ্ধ করে শিখতে হবে, ঠিক না? এখন যদি আপনি সহিশুদ্ধ করে সূরাতুল লাহবই তেলাওয়াত করতে না পারেন, আমল করার প্রশ্নই আসে না। এজন্য আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে দু একবার রিপিট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবেই সহি শুদ্ধ করে শিখে ফেলবেন, কেননা ভুলে বড় উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আপনি নাও পেতে পারেন। এজন্য এভাবে আমল এই সূরাটি শিখে ফেলবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেভাবে আমলটি বলে দেব সেভাবে আমলটি করবেন। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমি এখন আমলটি করতেছি। আমলটি করতে হবে আমাদের রাতে ঘুমানোর সময়। যদি আপনার পেছনে অনেক শত্রু থাকে, আপনি পেরে উঠতেছেন না,
আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, প্রতি রাতে ঘুমানোর সময় আমলটি করবেন। উজু করে নিলাম আমি, ধরুন আমি এখন ঘুমাইতে যাব রাতে, ঘুমানোর সময় আপনার হচ্ছে উজু করে নেবেন। এমনিতে আমল করলেও না করলেও রাতে যখন ঘুমাইতে যাবেন তখন কিন্তু হচ্ছে আপনি উজু করে ঘুমাইলে তখন আপনি ভালো বেনিফিট পাবেন, উজু করে ঘুমাইলে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উজু করে ঘুমায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতেই থাকে, সারা রাত দোয়া করতে থাকে। আর হ্যাঁ, আপনাকে উজু করে ঘুমানোর কথা বলছিলাম, উজু করে ঘুমানোর চেষ্টা করবেন। প্রিয় দর্শক, উজু করে নিলাম আমি, এখন ঘুমাইতে যাব। উজু করার পরে কেবলামুখী হয়ে বসবো। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অথবা আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেটি সহি শুদ্ধভাবে পারেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, 7 বার বিসমিল্লাহ সহ সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিসমিল্লাহ সহ সূরাতুল লাহাব 7 বার ঘন ঘন সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ সমর্থ দিনী ভাই বোন, এখনই আমাদের মেন কথা, সূরাতুল লাহাব ঘুমার আগে তেলাওয়াত করলে কি হয়। ওই প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আপনাদের পেছনের শত্রু থাকে, আপনার ক্ষতি করার যদি চেষ্টা করে শত্রু আর কি, অনেক বড় শত্রু, আপনি পারতেছেন না, ওঠে অনেকজন হয়ে গেছে, দেখবেন শত্রু তৈরি হওয়ার জন্য, একটা কথা বলে ফেলি মাঝখানে, শত্রু তৈরি হওয়ার জন্য আপনি মানুষের ক্ষতি করার প্রয়োজন নেই। দেখবেন আপনি একটু ভালো খাচ্ছেন, ভালো চলতেছেন, হ্যাঁ আপনার জীবনটা সুন্দরভাবে কাটছে, দেখবেন পেছনে শত্রুর অভাব নয়, শত্রু এমনিতেই তৈরি হয়ে গেছে। সো এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখন দেখতেছেন আপনার চতুর্পাশে শত্রু হয়ে গেছে, এই আমলটি করবেন। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় আপনি হচ্ছে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি প্রথমে বলেছিলাম 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, সূরাতুল লাহাব 7 বার, অ্যান্ড শেষে 3 বার আবার দুরূদ শরীফ। এরপরে 2 হাত তুলে মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মেসেজ দিবেন যে আল্লাহ, আমার পেছনে শত্রু লেগে আছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আমাকে হেফাজত করুন। প্রতি রাতে ঘুমানোর সময় এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন শত্রুর ক্ষতি থেকে। অনেকেই করেছেন, ভালো বেনিফিট পেয়েছেন, আপনিও করেন, ইনশাআল্লাহ কোনোভাবে ক্ষতি করতে পারবে না শত্রু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে ভালো রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদ রাখুন, আমিন। বিশেষ করে আল্লাহ শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।